একদম ছোট থেকেই ছবি আঁকি। ছবি আঁকা আমার একরকম নেশা এবং বর্তমানে আমার ছবি আঁকা পেশাও। রিসেন্টলি আমার একটা সলো এক্সিবিশন হলো লা গ্যালারি এলিয়াস রাজেসের। আ ১৫ দিনব্যাপী এক্সিবিশনটা আমি জাস্ট শেষ করলাম এবং বেশ ভালো সাড়া পেয়েছি দর্শকদের এবং শিল্প অনুরাগীদের। প্রতিদিন প্রচুর দর্শক ছিল এবং তাদের প্রতিদিনের সরগরমে বেশ আন্দোলিত ছিল গ্যালারিটা এবং ভালো লেগেছে তাদের যে ইন্টারেকশন আমার সাথে এসে জিজ্ঞেস করতো রেগুলারলি আমার কাজ সম্বন্ধে, আমার কাজের প্রসেস সম্বন্ধে। তো বেশ ভালো লাগতো এই সময়টা, বেশ ভালো একটা সময় কাটলো। আমার ৫ম একক চিত্র প্রদর্শনী ছিল। আর এর আগের ১ম সলো এক্সিবিশন ছিল 2016-এ এলিয়াস রাজেসেই। এবং তারপরে আমি দুটো সলো এক্সিবিশন করি রাশিয়াতে, একটা রাশিয়ার মস্কোতে এবং চেরেপোভেৎসে রাশিয়ার আরেকটা শহরে। এবং সেখান থেকে এসে রাশিয়ান অ্যাম্বাসিতে 2017-তে আরও একটি সলো এক্সিবিশন করি। তারপর দীর্ঘ বিরতির পরে আবার এই এক্সিবিশনটি করা। আর আমার দৈনন্দিন জীবন কাটে হচ্ছে একটা শৈল্পিক পরিবেশের মধ্যেই। কারণ আমি একটা গ্যালারির দায়িত্বে আছি, গ্যালারি কসমোসের আর্টিস্টিক ডাইরেক্টর হিসেবে আছি দীর্ঘ অনেক বছর যাবৎ। সেখানে আর্টিস্টদের সাথে রেগুলারলি আমার কাজ হয়, রেগুলারলি তাদের কাজ ডিল করা হয়, অ্যারেঞ্জ করা হয়। একটা বড় স্টুডিও কসমোস অ্যাপিলিয়ার 71, সেখানে আমি বসি। সো সেখানে আর্টিস্টরা এসে কাজ করে, তাদের সাথে তাদের কাজগুলো দেখা হয় এবং নিজেও কাজ করা হয়। তো বেশ ভালো একটা সময় কাটে আমার সারাদিন। এবং সকালে উঠেই আমি আমার যে ছোট্ট ছেলেটা, ওর সাথে বেশ কিছু সময় কাটে। ওর নাম রিঘাংশু। ওর সাথে আমি সময় কাটে বেশ খানিকক্ষণ এবং তারপরে আমার কিছু ছোট্ট একটু গার্ডেন আছে। তো এই গার্ডেনটার একটু পরিচর্যা করতে হয়। এরপরে রেডি হয়ে চলে যাই অফিসে। আর ওর সাথে ও আসা ২.৫ বছর হলো এসেছে আমার জীবনে এবং বেশ ভালো সময় কাটে ওর সাথে আমার এবং খুব ভালো সখ্যতা আমাদের। আমরা দুজন বন্ধুর মতো এবং দুর্দান্ত ও কিছু আমাকে মুহূর্ত দিয়েছে আমার জীবনে এবং অনেক পরিবর্তন আসছে সে আসায়। কারণ আমি অনেকটা ডিসিপ্লিন হয়ে গেছি এখন, কারণ রেগুলারলি ওর খাওয়া দাওয়া এবং সব কিছু আমার দেখতে হয় এবং টাইমলি বাসায় ফিরতে হয় ওর জন্য, কারণ ওকে সময় দিতে হবে বলে। আঁকা একদম ছোটোবেলা, যখন আমি আসলে লেখাও শিখিনি তখন থেকে আমি ছবি আঁকা শুরু করি। আর বাবা মা এবং পুরো ফ্যামিলি প্রচুর সাপোর্ট করতো ছবি আঁকায়। স্পেশালি বাবা, উনি ডক্টর, বাট উনি আমাকে ছবি আঁকা দেখিয়ে দিতেন বিভিন্ন রকমের ছবি এঁকে। তো খুব ইন্সপায়ার হতাম ওনার ছবি আঁকা দেখে এবং নিজেও ছবি আঁকতাম। তো সেই থেকে আঁকার শুরু। বিভিন্ন ছোটোবেলার যে কম্পিটিশনগুলো, ওগুলোতে পার্টিসিপেট করতাম এবং পরবর্তীকালে যখন চারুকলা ভর্তি হলাম ইউডাতে, সেখানেও এসে ছবি আঁকা মধ্যেই জগতেই ঢুকে পড়লাম এবং তারপরেও পাস করার পরেও ছবি আঁকা নিয়েই আছি এতটা বছর এবং আমার ইচ্ছা যে আজীবন ছবি এঁকেই যাব। আমার থিমটা নিয়ে যেটা বলবো, আমি ইটার্নাল এক্সিস্টেন্স সিরিজটা করে যাচ্ছি প্রায় ১২-১৩ বছর যাবৎ, দীর্ঘ সময়। আমার যখন গ্র্যাজুয়েশন কমপ্লিট হওয়ার দিকে, তখন সকল আর্টিস্টেরই থাকে যে নিজস্ব একটা স্টাইল তৈরির একটা প্রবণতা অথবা তাড়না তৈরি হয়। তো সেই তাড়নাটা থেকেই আমি ভাবা শুরু করি আসলে আমার পছন্দের জায়গা কোনগুলো। তো তখন আমার মনে হয় যে আমাদের যে ফোক মোটিভসগুলো, আমাদের যে নিজস্ব ঐতিহ্যগুলো, এগুলো আমার খুব প্রিয় এবং আমার খুব টানে ছোটোবেলা থেকেই। এছাড়াও আমার আরেকটা জিনিস টানে, সেটা হচ্ছে যে ঐতিহাসিক গল্পগুলো, আমাদের যে কাল্পনিক এবং পৌরাণিক গল্পগুলো রয়েছে ছোটোবেলা থেকে যেগুলো শুনে আসছি, সেগুলো আমাকে খুব আবেগতাড়িত করতো এবং ছোটোবেলা থেকেই মনে হতো যে আমি যদি এই কল্পনার জগৎগুলোতে যেতে পারতাম অথবা ঐতিহাসিক স্থানগুলোতে যদি আমি ওই সময়টাই ভ্রমণ করতে পারতাম, আমার যদি একটা টাইম মেশিন থাকতো। কিন্তু টাইম মেশিন তো আসলে আমার নেই। সো কাজের মাধ্যমেই টাইম ট্রাভেল করতে চাই এবং করার চেষ্টা করি। তো হয়তো বা কোনো কাজে আমি ইজিপশিয়ান টাইমটাই চলে যাই, ইজিপশিয়ান হাইরোগ্রাফিক যে স্টাইলটা, ওই স্টাইলটা মেনটেন করি। তারপরে আমি হয়তো বা সেগুলোর যে গল্পগুলো, সেগুলো আমাদের যে ফোক মোটিভ, ফোক গল্প, আমাদের যে প্রবাদগুলো রয়েছে, সেগুলোকে হয়তো বা একটু হিউমারাস ওয়েতে আমি সাজানোর চেষ্টা করি ওখানে। আবার কখনো বা আমি চলে যাই হয়তো বা মুঘল টাইমে আমাদের যে ফোক মোটিভসগুলো, ফোক অ্যানিমেলগুলো অথবা এলিমেন্টসগুলো রয়েছে, এগুলো নিয়ে হয়তো মুঘল টাইমে চলে যাচ্ছি। কখনো চলে যাচ্ছি মেসোপটেমিয়ান টাইমে, কখনো বা কেভের মধ্যে কেভ পেইন্টিং যখন করতো ওই সেই কয়েক হাজার বছর পূর্বে। তো এভাবেই আমার এই জার্নিটা চলছে এবং আরও বেশ কিছুদিন করার ইচ্ছা আছে এই সিরিজটা নিয়ে কাজ। নেচার থেকে অনেকটা ইন্সপায়ার হয়ে আমি, আর অ্যানিমেল থেকে ইন্সপায়ার হয়ে আমি। আপনারা লক্ষ্য করলে দেখবেন যে আমার প্রতিটা ছবিতে প্রচুর অ্যানিমেল আছে।
আমি চেষ্টা করি যে মানে অ্যানিমেলগুলো আনার, এবং চেষ্টা না বলবো না, কারণ এটা অটোমেটিক্যালি চলে আসে, সাবকনশিয়াস মাইন্ডেই আমার কাজের মাঝে চলে আসে, কারণ আমি আসলে অ্যানিমেল খুবই ভালোবাসি, আর অ্যানিমেল নেচার দুটোই। সো আমাদের সবারই উচিত আমাদের যে অ্যানিমেল নেচার, আমাদের আশেপাশে যে পরিবেশগুলো রয়েছে এগুলোকে একটু সুস্থ রাখার, সুন্দর রাখার, কারণ এভাবে একটা সুন্দর ভবিষ্যৎ এবং সুন্দর প্রজন্ম গড়ে তোলা সম্ভব আমার ধারণা। আমার বাসার নিচে বেশ কিছু কুকুর আছে, যেগুলো বিড়াল আছে, যেগুলোকে আমি রেগুলারলি খাবার দেওয়ার চেষ্টা করি এবং তাদেরকে একটু ভালো রাখার চেষ্টা করি। তো আমার ধারণা যে আমাদের সকলেরই উচিত শুধুমাত্র নিজের কথা না ভেবে একটু আশেপাশের যারা আছে মানুষ এবং প্রাণী, সবাইকে একটু হলেও তাদের দিকে নজর দেয় এবং তাদের প্রতি একটু ভালোবাসা দেয়। বাংলাদেশে আমার যারা বরেণ্য চিত্রশিল্পী রয়েছে, আমাদের যারা পূর্বসূরি রয়েছে, সকলের কাজই আমার ভালো লাগে, এবং তাদের যে ইন্সপায়ারিং জীবনটা, তাদের লাইফ স্টোরিগুলো আমি সবসময় চেষ্টা করি, আমাদের যারা সিনিয়ররা আছেন এখন, যারা জীবিত, যাদের সান্নিধ্য পাওয়া সম্ভব, আমি তাদের সাথে একটু সময় কাটানোর চেষ্টা করি এবং তাদের থেকে গল্পগুলো শোনার চেষ্টা করি। এবং তারা খুবই সুন্দরভাবে, মানে আমরা অনেক ছোট হলেও তারা বন্ধুভাব মতোভাবেই গল্পগুলো আমাদের বলে, এবং এগুলো খুবই ইন্সপায়ারিং। মানে আমরা বর্তমানে হয়তো বা অনেক এই সিচুয়েশনে অনেক ইজিলি অনেক কিছু পাচ্ছি, তারা অনেক স্ট্রাগল করে আজকের এই পর্যায়ে এসেছে। তো ভাল লাগে তাদের স্ট্রাগল লাইফ এবং তাদের যে সংগ্রামের গল্পগুলো শুনতে এবং তাদের লম্বা জার্নিটা শুনতে। ইন্সপায়ারেশনের দিক দিয়ে বলতে হলে বাংলাদেশের আর্টিস্টদের মধ্যে আমি আর্টিস্ট কালিদাস কর্মকারকে খুব কাছে থেকে পেয়েছি। ওনার কাজ আমার খুবই ভালো লাগতো, এবং কাজের চেয়ে যেটা ভালো লাগতো সেটা হচ্ছে ওনার এনার্জি। মানে উনি আমার হয়তো বা ডাবলের চেয়েও অনেক বেশি বয়স ছিল, উনি এখন নেই আমাদের মাঝে, কিন্তু ওনার এনার্জি লেভেল ছিল একদম আমাদের চেয়ে অনেক গুণ বেশি, এবং সেটা আমি চেষ্টা করতাম যে সে যদি পারে, আমরা কেন এই বয়সে এই এনার্জিটা নিয়ে কাজ করতে পারবো না। তো তার এনার্জি লেভেলটা আমাকে খুবই ইন্সপায়ার করে এবং আজীবন করবে। প্যাঁচা আসলে আমার খুবই প্রিয় একটা পাখি, কারণ ছোটোবেলা থেকে আমি প্যাঁচা খুবই পছন্দ করি, এবং আমি রিসেন্টলি আমার ছোটোবেলার একটা বক্স আছে, যেটার মধ্যে আমার ছোটোবেলার পেন্টিংগুলো রাখা আছে। তো বক্সটা খুলে আমি দেখলাম যে আমার একদম ছোট, যখন আমি 1993-4 ওই টাইমেও আমার প্যাঁচা আঁকা আছে ছবির মধ্যে। তো প্যাঁচাটা আসলে সাবকনশিয়াস মাইন্ডেই চলে আসে। এছাড়াও প্যাঁচা আমার কাছে বেশি ইন্টারেস্টিং একটা বার্ড মনে হয়, কারণ প্যাঁচা হচ্ছে এমন একটা পাখি যেটা আপনার দেখতে হলে একটু স্ট্রাগল করে দেখতে হবে, কারণ আপনি কবুতর দিনের বেলা দেখতে পারবেন চাইলে, অথবা ময়ূর দেখতে পাচ্ছেন, অথবা টিয়া পাখি দেখতে পাচ্ছেন, অথবা যে কোনো পাখি দেখতে পাচ্ছেন ইজিলি, বাট প্যাঁচা দেখতে হলে আপনার একটু খুঁজে বের করতে হবে প্যাঁচাকে। আর প্যাঁচার ক্যারেক্টারটাও একটু মজার, আর বিভিন্ন মিথে এবং বিভিন্ন হিস্টোরিক্যাল যে স্টোরিগুলো আছে এইগুলোতে প্যাঁচাকে বিভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে, কোনোটাই পজিটিভ ওয়েতে, কোনোটা নেগেটিভ ওয়েতে। আমার ছবিতে আমি সবসময় চেষ্টা করি প্যাঁচাকে একটা পজিটিভ ওয়েতে। প্যাঁচা হচ্ছে আমার ছবিতে একটা সিম্বল অফ উইজডম, পাওয়ার অ্যান্ড পজিটিভ এনার্জির একটা সোর্স। সো অনেক সময় আমি নিজেকেও প্যাঁচা হিসেবে রিপ্রেজেন্ট করি আমার ছবিতে। প্যাঁচা কালেক্ট করতেও খুব পছন্দ, এবং আমি ছোটোবেলা থেকে না, ঠিক যখন থেকে আমি মোটামুটি প্যাঁচা একটু স্টাডি করা শুরু করছি, তখন থেকে আমি প্যাঁচা কালেক্ট করি। আমার কাছে প্রায় মোর দেন 100 আউস আছে বিভিন্ন কান্ট্রির, প্রায় 20-25টা দেশের তো হবেই আমার কাছে এখন প্যাঁচা কালেকশনে আছে আমার, এবং পুরো বাসাই মোটামুটি প্যাঁচা দিয়ে সারাউন্ডেড। আমরা এখন তো সবাই কাজ করছি একসাথে, আমাদের একটা জেনারেশন অফ আর্টিস্ট কাজ করে যাচ্ছে, এবং খুব আমি বলবো যে খুব ভালোভাবেই আছে তারা, এবং খুব স্বাচ্ছন্দ্যে তারা কাজ করে যাচ্ছে, এবং ন্যাশনালি এবং ইন্টারন্যাশনালি বিভিন্ন এক্সিবিশন এবং যে আর্টিস্টিক ইভেন্টসগুলো রয়েছে এগুলোতে পার্টিসিপেট করে আসছে। এবং আমি খুব ভালো একটা ফিউচার দেখছি যে এভাবে যদি রেগুলারলি কাজ করে যাওয়া যায়, আমাদের জেনারেশন, আমাদের পরে যারা নতুন কাজ করছে, তারা যদি খুবই অনেস্টলি এবং নিষ্ঠার সাথে কাজ করে যেতে পারে, আসলে একটা সুন্দর ভবিষ্যৎ এবং সুন্দর কালচারাল পরিবেশ বাংলাদেশে তৈরি করা সম্ভব, এবং বাংলাদেশকেও ইন্টারন্যাশনালি কালচারালি একটা স্ট্রং পজিশনে নিয়ে যাওয়া সম্ভব।